আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্র দল বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আজকে আমি যখন কথা বলছি, আজ হচ্ছে 25 এপ্রিল 2026। আজকে দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামই হচ্ছে ছাত্র শিবির এবং ছাত্র দল নিয়ে। ছাত্র শিবির ছাত্র দলের মধ্যে উত্তেজনা, বিরোধ বাড়ছে, কোট আনকোট এইভাবে সংবাদ শিরোনাম করা হয়েছে দৈনিক আমার দেশের। তো এগুলো আমরা দেখে আসছি, এগুলো চলছে। বিশেষ করে 12ই ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং যে নির্বাচনটা হয়েছে, সব জায়গায় এখন পারসেপশন মানুষের কাছে যে ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং নির্বাচনের পরে ছাত্র দল ছাত্র শিবিরের বিরুদ্ধে মারাত্মক ধরনের ক্ষিপ্ত হয়েছে। বিশেষ করে 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের কাছে মারাত্মকভাবে ভরাডুবি হয়, পরাজিত হয় ছাত্র দল। সেই যে ক্ষিপ্ততা, এই ক্ষিপ্ততা এখন সন্ত্রাসীর মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। ক্ষিপ্ততার কারণে ছাত্র শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসীপনা করছে। ছাত্র শিবিরের বিরুদ্ধে একজনের পায়ের গোড়ালি অবধি কেটে দিয়েছে এবং নানান ধরনের ফেক আইডি খুলে বট বাহিনী তৈরি করে ছাত্রদল ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রচারণা প্রপাগান্ডা করছে, গুপ্ত বলছে। এবং ছাত্র শিবির সম্ভবত এখন সারা বাংলাদেশের যত ছাত্র শিবির আছে তারা বিশেষ টি শার্ট বের করতেছে যেখানে লেখা থাকবে আমি গুপ্ত। জানি না এটা কতটুকু সত্যতা আছে, এটা এরকম হচ্ছে নাকি। তো এই গুপ্ত বলছে। আবার ছাত্র দল যে আচরণ করছে এটা মারাত্মক ধরনের কুৎসিত আচরণ ছাত্র শিবিরের বিরুদ্ধে। অথচ যাদের বিরুদ্ধে এই ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্র দল যে কুৎসিত বাজে আচরণ করছে, এই ছাত্র শিবির বেগম খালেদা জিয়ার জন্য জীবন দিয়েছে। আপনারা জানেন যে বিএনপির কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে চায় না। ছাত্র শিবির, জামাত ইসলামী তারা রাজপথে নেমেছিল খালেদা জিয়ার 2015 সালে তার বাড়িতে, যে বাড়ির সামনে বালুর ট্রাক রাখা হয়েছিল, তার বিরুদ্ধে ছাত্র শিবির রাজপথে নেমেছিল, গুলিতে নিহত জীবন দিয়েছিল, বহু টিয়ার গ্যাস খেয়েছে এই খালেদা জিয়ার জন্য। তখন নিপীড়িত মজলুম একজন নারী ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার জন্য, বিএনপির জন্য প্রচুর কাজ করেছে রাজপথে এই ছাত্র শিবির। যেহেতু ছাত্র শিবিরকে অ্যাড্রেস করে কথা বলছে, ছাত্র শিবিরই বলি, যে আমাদের ইসলামের দিকে না যায় এখন আপাতত। তো এই ছাত্র শিবির রাজপথে ছিল এবং ছাত্র শিবির অর্গানাইজ করেছে, সমন্বয় করেছে কিভাবে একটা রিভলিউশন, বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটানো যায়, সেটা ঘটিয়েছে। সেখানে ছাত্র শিবিরের বিশাল ভূমিকা ছিল এবং ছাত্র শিবিরের যে জনকল্যাণমূলক কাজ, মানুষের কাছে যাওয়া, মানুষকে ভালোবাসা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছে। কলম হাতে তুলে দিয়েছে, বই খাতা হাতে তুলে দিয়েছে, কোরআন হাদিস তুলে দেয় মানুষের হাতে, ইসলামী সাহিত্য তুলে দেয়। তারা নামাজ পড়তে বলে, সালাম দেয়, তাদের শরীরে সুগন্ধি আসে, তারা আতর ব্যবহার করে, তারা সিগারেটটা পর্যন্ত খায় না, মাদক তো অন্যান্য মাদক তো দূরের কথা। এবং ছাত্র দলের নেতাদেরকে সম্মান করে, সমীহ করে, শ্রদ্ধা করে, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয়। এটা অতীতেও ছিল। যেরকম নাসিরউদ্দিন আহমদ পিন্টু, তাকে ইসলামী ছাত্র শিবির যথেষ্ট সম্মান দিতেন। তখন নুরুল ইসলাম বুলবুল ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। তো এভাবে যে খালেদা জিয়ার জন্য, বিএনপির জন্য ছাত্র শিবির এত কিছু করেছে এবং দুঃসময়ে যারা রাজপথে লড়াকু সৈনিক ছিল, সংগ্রাম করেছে রাজপথে, আজকে একটি ক্ষমতা পেয়ে রাষ্ট্র ক্ষমতায় বসেছে বিএনপি একটি ইঞ্জিনিয়ারিং এর ইলেকশনের মাধ্যমে। এখন ছাত্রদল যেভাবে সন্ত্রাসীপনা করছে ছাত্র শিবিরের বিরুদ্ধে, একদম ভারতের গেরুয়া বাহিনীর ন্যায়,
আরএসএস বাহিনী আছে, বিজেপির নরেন্দ্র মোদীদের, সেখানে সন্ত্রাসীরা যে আচরণটা করছে সেরকমটাই যেন আচরণ করছে। তো এই আচরণটা করা তাদের জন্য উচিত না, তাদের পিছনের কথা মনে রাখা উচিত। অনেক ছাত্র দলের নেতা অনেক কষ্ট করেছেন, জেল খেটেছেন, বাড়িতে থাকতে পারেন নাই, নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। আমার নিজের জানা আছে, আমি সাক্ষী। অনেক ছাত্র দলের বন্ধু নেতা আমার বন্ধু, তাদেরকে চিনি। তো যাই হোক, তাদের পিছনের কথা মনে রাখা উচিত। তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি এগুলো বাদ দিয়ে লেখাপড়া করা উচিত। দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভালো কাজ করা উচিত। ছাত্র শিবিরকে বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত, যেহেতু তারা সন্ত্রাসীপনা করে না, তারা লেখাপড়ার কথা বলে, দেশের কথা বলে, ইসলামের কথা বলে। এবং তাদের মধ্যে একটা ঐক্য ধরে রাখা দরকার, যাতে দেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার না করে। এই কথাটা অলরেডি সাংবাদিক ইলিয়াস হোসেনও বলেছেন, তাকে সমর্থন জানাই। মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।